পুরুষের মর্যাদা তার পুরুষত্বের কারণে। যদি কাহারও পুরুষত্বের গুণাবলীগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে সেই পুরুষ নিজেও ধ্বংস। আজকে আমরা এমন 10টি কারণ জানব যা পুরুষত্বকে ধ্বংস করে দেয়। কাজেই আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। নম্বর 1, পুরুষের জন্য লাল রঙের পোশাক পরিধান করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শরীয়তের বিধান মতে পুরুষের জন্য লাল পোশাক পরিধান করা মাকরুহ। নম্বর 2, নেশায় আসক্তি। ইসলামে নেশা বা মাদক সেবন সম্পূর্ণ হারাম। যে জিনিস নেশা সৃষ্টি করে তাই মাদক। নেশা জাতীয় দ্রব্য হারাম হওয়ার কারণ হলো নেশা জাতীয় দ্রব্য মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত করে। সূরা মাইদার 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, পূজা করা ও ভাগ্য নির্ধারক তীরগুলো অপবিত্র। ইহা শয়তানের কাজ, কাজেই তোমরা তার থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। নম্বর 3, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধ করে গেছেন। এমনকি তিনি এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণ পরিধান করবে এবং সেই স্বর্ণ পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের স্বর্ণ হারাম করে দিবেন। নম্বর 4, সিল্ক বা রেশমের পোশাক পরিধান করা। পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে গেছেন। তিনি বলে গেছেন, যে ব্যক্তি এই জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে উক্ত পোশাক পরিধান করবে, জান্নাতে সে উহা থেকে বঞ্চিত থাকবে, কেননা উহা হবে জান্নাতে পুরুষদের পোশাক। নম্বর 5, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা। মানুষ যেসব কাজকে খুবই হালকা মনে করে, অথচ আল্লাহ তাআলার নিকট তা খুবই গুরুতর, তন্মধ্যে একটি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে গেছেন। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয় টাকনুর নিচে কাপড়ের যে অংশটুকু থাকবে তা জাহান্নামে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টি দিবেন না। নম্বর 6, গান বাজনা ও মিউজিক শোনা। গান বাজনা, মিউজিক এগুলোর স্বাদ যেহেতু চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, তাই আল্লাহ তাআলা এর জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেছেন, যারা অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নম্বর 7, হস্তমৈথুন করা। হস্তমৈথুন হারাম, একথা সবাই জানেন। এর দ্বারা শরীরে নানা প্রকারের রোগ ব্যাধি সৃষ্টি হয়, ব্রেন কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, স্বাস্থ্য ধসে যায়। বিবাহ পরবর্তী জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। নম্বর 8, দৃষ্টি সংযত না রাখা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন, তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। নম্বর 9, পুরুষের জন্য মহিলার বেশভূষা অনুসরণ করা। নারী পুরুষ একে অপরের বেশ ধারণ করা হারাম। যে পুরুষ হয়ে মহিলা ও যে মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের প্রতি সমভাবে অভিশাপ দিয়েছেন। নম্বর 10, ইচ্ছাকৃতভাবে জামাত নামাজ পরিত্যাগ করা। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নং আয়াতে বলেছেন, অতএব দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, কাজেই ওয়াজিব ত্যাগ করলে কবিরা গুনাহ হবে। প্রিয় মুসলিম ভাই, পুরুষত্ব বিধ্বংসী এই 10টি কারণ থেকে যদি আপনি বিরত না হন, তাহলে আপনি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।